মর্নিং, কেমন আছেন সবাই? শুভ ব্লগে আপনারা আরেকবার স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল বাজছে এখন প্রায় 9টা, আর চলে এসেছি আজকে ওয়াটার পার্কে। বহুদিন পরে এরকম একটু আবহাওয়া বা ওয়েদার পেলাম। এতদিন তো ঠান্ডার মধ্যে ছিলাম, তবে আজকে ওয়েদারটা বেশ সুন্দর, একটু গরম গরম ভাব। সেজন্য ওয়াটার পার্কে দেখছেন কত সুন্দর লাগছে চারদিকটা, পরিবেশটা একবারে মনোরম পরিবেশ। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এখন শীতের দিনে ওয়াটার পার্কে কী করছি আমি। ওয়াটার পার্কে যে টিকিট কেটে যে স্নান করতে গেছি সেটা কিন্তু একেবারেই নয়, এসছে একটা কাজের সূত্রে। ওখানে দোকানের একটা আইটেমের অর্ডার ছিল, তো আইটেমটা ওখানে রেখে দিয়ে একটু লোকজন যেহেতু এখন কম, এখন সেরকম লোকজন আসেনি, আসলাম একটু ভিডিও বানাতে, আপনাদের সকলের সাথে শেয়ার করতে। যাই হোক, এখানে সুইমিং পুলটা আছে, বেশি বড় নয়, দেখেন বেশ জলও কম এখানে, অনেকটা দূর পর্যন্ত, আর লোকজন সেরকম একদমই নেই। এখানে বসার জায়গা, আর জায়গাটা অনেকটা সুন্দর। এখানে জিরাফের দুটি সুন্দর স্ট্যাচু, আর সামনেই যেটা দেখে আসলাম সেটা সাধারণত বাচ্চাদের। ওখানে বাচ্চা বড় সবাই করতে পারবে, তবে ওটা স্পেশালি বাচ্চাদের, আর বড়দের আছে এই সাইডটাতে। থামেন, যাচ্ছি। জায়গাটা দেখছেন সাজানো গোছানো এরকম সুন্দর। তো যাই হোক, জীবনে প্রথমবার আসলাম, যেটার এক্সপিরিয়েন্স হলো সেটা হলো এই কাজের সূত্রের, কিন্তু কোনোভাবে স্নান করার এক্সপিরিয়েন্স হলো না। তবে নেক্সট টাইম যখন আসবো তখন স্নান করার এক্সপিরিয়েন্সটা হবে, এবং তখন কাজের কথা তখন মনে পড়বে। আজকে এসেছিলাম ওয়াটার পার্কে, তো আমি ঘুরতে আসিনি আজকে, এমনি কাজে এসেছিলাম একটা। তো শীতের দিনেও কেউ ওয়াটার পার্কে আসে না, তো সেরকম সেই জন্য আজকে ওয়াটার পার্কটা বন্ধ। তো যাই হোক, ওয়াটার পার্কটা ঘোরা হলো, কাজের সূত্রেই হোক, তাও ঘোরাটা হলো। চলেন কাজের ওখানে যাই এখন, আবার পরে যখন ছুটি হবে তখন আবার আসবো এখানে। যাই হোক চলেন, এখন বাজছে প্রায় 10টার মতন, তবে লোকজন এখনও আসেনি। ওখান থেকে ঘুরে আসলাম, মনে হচ্ছে একটু পরে গেলেও হবে, অসুবিধা নেই। তাই আসলাম আর একটু ঘুরতে, যে জায়গাটুকু বাকি ছিল সেই জায়গাটুকু আবার দেখতে আসলাম। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা সুন্দর। এখানে বিভিন্ন ধরনের স্লাইডগুলো আছে, এগুলো মনে হয় বাচ্চাদের, জানেন, বড়দের মনে হয় ওই সাইডটাতে আছে। এখানে বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ডিজাইনের আছে। যাই হোক, বাচ্চাদেরগুলো দেখা হলো, এবার চলেন বড়দেরটা দেখে আসি। শুনেছি বড়দের স্লাইডটা নাকি অনেকটা বড়, সামনের দিকে মনে হয় আছে, চলেন। দেখেন স্লাইডিংটা কত বড়, বেশ বড়, কিন্তু ক্যামেরাতে ছোট দেখাচ্ছে, কিন্তু অনেকটা বড়। হয়তো মনটা একটু খারাপ হচ্ছে যে এখন উঠতে পারছি না। হয়তো লোকজন একটা থাকলে, দু একটা লোকজন থাকলে হয়তো ড্রেসটা চেঞ্জ করে এখানে স্নান করে নিতাম, তারপরে স্নান টান করে বেশ সুন্দর স্নান টান করে আবার কাজের ওখানে যেতাম। তবে কী আর করার, লোকজন কেউ নেই, একা স্নান করা যাবে না এখানে, জলটাও বন্ধ এখন। তো যাই হোক চলেন, বেশ বড়, মনটা একটু খারাপ হলো। আবার যখন নেক্সট টাইম আসবো তখন এখানে ভালো করে এনজয় করবো। যাই হোক চলেন যাই, এবার মনে হয় লোকজন আসা আস্তে আস্তে শুরু হয়েছে। যাচ্ছি এবং কিছু আপনাদের ইনফরমেশন শেয়ার করছি। আজকে যে প্রোগ্রামটা সেটা মনে হয় কোনো স্কুল কিংবা কোনো কলেজের কিংবা কোনো কোম্পানির হতে পারে, এই তিনটার মধ্যে হতে পারে, আমরা ঠিক জানি না। আমাদের অর্ডার আছে সেজন্য এসছি। আর দেখেন ফুলগুলো কত সুন্দর লাগছে, আগে শর্ট ভিডিওতে দিয়েছিলাম ফুলগুলো, ভিডিও একবার দিয়ে দিলাম। যাই হোক, যেটা বলছিলাম, আমি এখানে এসেছিলাম একটা অর্ডার নিয়ে, সেটা হলো ফুচকার অর্ডার নিয়ে। আমার দোকানের একটা আইটেম, আরও আইটেম আছে, মোমো আছে, পাপড়ি চাট আছে, দই ফুচকা আছে। এই সমস্ত আইটেমগুলোর মধ্যে আপনারা যদি কেউ চান নিজের বাড়ির অনুষ্ঠানে এই সমস্ত আইটেমগুলো একটা করতে, তবে অতি অবশ্যই কমেন্ট করতে পারেন। একটা ব্যাপার আমার মনে হয় যে যার বিয়ে কিংবা যার বাড়ির অনুষ্ঠান, তার বাড়িতে এই সমস্ত রান্না বাড়ি বা খাওয়া দাওয়ার দায়িত্বগুলো থাকলে তারা ঠিক মতন এনজয় করতে পারে না। তো এই সমস্ত ব্যাপারগুলো থেকে যদি আপনারা দূরে থাকতে চান, মানে সমস্ত খাওয়া দাওয়ার দায়িত্ব যদি প্লেট হিসাবে দিতে চান, তাহলে একজন কন্ট্যাক্ট নেয়, তা আমাকে কমেন্ট করতে পারেন। অফুরন্ত সুন্দর তাদের হাতে রান্না, সমস্ত কিছুই। তো বুফে সিস্টেম হবে, সামনে ভিডিওগুলো আপনি দেখবেন। কথায় বলতে গেলে সমস্ত দায়িত্ব আমাদের, আপনারা শুধু লোকজন নিয়ে এসে খাওয়া দাওয়া করবেন। আমরা সাধারণত এই সমস্ত ডেলিভারিগুলো দিয়ে থাকি শুধুমাত্র মালদা ডিস্ট্রিক্টের মধ্যে। আপনারা যদি কেউ চান তাহলে অর্ডার দিতে পারেন। ওখান থেকে ঘুরে আসলাম, জানেন, এখনও লোকজন সেরকম কেউ আসেনি। 11টা বেজে পার হয়ে গেল, এখন হয়তো লোকজন ঠিক মতন আসেনি, একটু পরে হয়তো আসবে। এই যে বাচ্চাদের সেকশনটাতে এসেছি, এখানে বাচ্চারা হয়তো খুব মজা করে, এককালে হয়তো আমিও করেছি। কথা বলতে হয়তো করিও নি কোনো সময়, হয়তো কোনো সময় বাবা মার হাত ধরে এই সমস্ত পার্ক আমার আসা হয়নি, সত্যিকারে আসা হয়নি। বাবা মার সঙ্গে থাকলে এই সমস্ত পার্কে সমস্ত খেলনাগুলোই মনে হয় নিজের। যাই হোক, জীবনে হয়তো সবার সব স্বপ্ন সবসময় পূরণ হয় না। আমার হয়তো কিছু স্বপ্ন আদরে থেকে গেল, হয়তো আবার পরের জন্মে হবে। যাই হোক চলেন, এখানে কত রকমের অ্যাক্টিভিটি করার জিনিস আছে, দেখেন কত রকমের খেলনা, কত রকমের জিনিসপত্র। এগুলো যে কী কী খেলে সেটাও আমি ঠিক মতন জানি না। এই যে এই জিনিসগুলো তো মনে হয় রানিং করার, এখানে হয়তো উঠার। যাই হোক, এখন বাজছে প্রায় 12টা, তো লোকজন আসা শুরু হয়েছে, জানেন। এই যে এখানে সমস্ত আইটেমগুলো দেওয়া শুরু হয়েছে, সমস্ত এখানে স্টলগুলো বসে গেছে। সাইডে বিভিন্ন রকমের ভাজা পোড়া পাকোড়া টাকোড়াগুলা, আর এটা ফুচকাটা আমার, আর ওই সাইডে আছে মকটেল, অনেক রকমের আইটেম ছিল। আর এখানে বুফে সিস্টেম খাওয়া দাওয়া হবে, তো একটু পর থেকে শুরু হবে, এখনও নাচ গান শুরু হয়নি। এখানে যারা হাজব্যান্ড ওয়াইফ আছে শুনছে একটা খেলা আছে,
তো তারা নাকি অংশগ্রহণ করবে বিভিন্ন ধরনের মকটেলের কাউন্টার। যাই হোক চলেন, ও মনে খেলাটা শুরু হয়ে গেছে, ওদিকে ওখানে যাই। এই যে খেলাটা শুরু হয়ে গেছে, এখানে পায়ের নিচে একটা দাগ দেওয়া আছে, সেই দাগে বাইরে গেলে হবে না, সেই দাগের মধ্যে নাচটা লাগবে। যাই হোক একটু সাউন্ড দিয়ে ভিডিওটা দিচ্ছি আমি। অনেকক্ষণ ধরে খেলাটা হচ্ছে, আরও টাইম লাগবে জানা, অনেকক্ষণ টাইম লাগবে এই খেলাটা শেষ হতে। তবে এখানে বেশিক্ষণ থাকলে হবে না, ওখানে লোকজন সেরকম ছিল না ফুচকার ওখানে, তারপর ওখানে গিয়ে দিতে লাগবে। যাই হোক চলেন ওখানে যাই আবার, না তো লোকজন দাঁড়িয়ে থাকবে। তবে যাই হোক খাওয়া দাওয়া এখন স্টার্ট হয়ে গেছে, এখন বাজছে প্রায় 3:30, সমস্ত বুফে চালু হয়ে গেছে। এখন যে ক্যাটারিংটা দেখছেন এটা বিশাল বড় ক্যাটারিং, আমাদের এই ক্যাটারিংটি গোটা মালদা ডিস্ট্রিক্টে সমস্ত রকমের ডেলিভারিগুলো দিয়ে থাকে সমস্ত অনুষ্ঠান বাড়ি। যাই হোক, আর আপনি যদি শুধুমাত্র দোকানের আইটেমগুলো, আমার দোকানের আইটেমগুলো যদি অর্ডার দিতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট, এই সমস্ত জিনিসগুলো। যাই হোক চলেন এখন খাওয়া দাওয়াটা শেষ করে আস্তে আস্তে বাড়ির পথ ধরবো, অনেকটাই দেরি হলো, প্রায় 1 ঘন্টার রাস্তা। আবার আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আপনাদের ভিডিওটা আছে কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। সবাই নিজের শরীরে খেয়াল রাখেন, সবাই খুব এনজয় করে বাঁচেন। ধন্যবাদ।